সিলেটে থেমে থেমে বৃষ্টির কারণে নগরীর নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকাবাসী। সিলেটে গত রাত থেকে শুরু হয় বৃষ্টি। এতে শহরের মেডিকেল রোড, কাজলশাহ, বাগবাড়ি, নতুন বাজার, মেজর টিলা, বালুরচর সহ বিভিন্ন রাস্তায় জমেছে হাঁটু পানি। কোথাও বাসাবাড়িতে পানি ঢুকে বেড়েছে ভোগান্তি। সকাল 6টা থেকে 9টায় 3 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভারী বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, ঝিঞ্জিরাম, দুধকুমর সহ 16টি নদ নদীর পানি বেড়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অর্ধশত চরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। গত 24 ঘন্টায় 102 মিলিমিটার বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এরই মধ্যে তলিয়ে গেছে 300 হেক্টর জমির ফসল। এছাড়া বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। রাস্তাঘাট খুব ডুবে গেছে, এখন প্যাসেঞ্জারও কমে গেছে। গাড়ির মোটর চলে যায়, গাড়ির সমস্যা, ব্যাটারি পর্যন্ত পানি ওঠে। একটু বৃষ্টি হলে আমরা বেড়াইতে পারি না, সবসময় হাঁটুর উপর পানি থাকে। বৃষ্টি হলে আমাদের খাওয়া দাওয়ার সমস্যা বিরাট, তারপর ডাইনিং, রান্নাঘর সব ডুবে যায়। যেমনটি জানাচ্ছিলাম যে সিলেট সহ বিভিন্ন এলাকায় কিন্তু থেমে থেমে বৃষ্টির কারণে তৈরি হয়েছে জলাবদ্ধতা, এবং এই বিষয়ে জানাতে সিলেট থেকে আমাদের সাথে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, জলাবদ্ধতার কথা বলছিলাম যে থেমে থেমে বৃষ্টির কারণে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়। এই জলাবদ্ধতা আসলে জনজীবনে কতটা ভোগান্তি বাড়িয়েছে জানাবেন? দেখুন, আসলে সকাল থেকেই মূলত সিলেটে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মূলত সকাল থেকেই কখনো মাঝারি, কখনো বা হালকা এ ধরনের বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। পাশাপাশি সিলেটের আবহাওয়া অফিস যেটি রয়েছে, সেখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন, তারা যে বিষয়টি জানিয়েছেন যে এখন পর্যন্ত সিলেটে প্রায় 80 থেকে 90 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। এবং এই পরিমাণ বৃষ্টিপাতের কারণে সিলেটের নগরীর মধ্যে যে নিম্নাঞ্চলগুলো যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে নগরীর জামতলা, জল্লারপাড়, বাগবাড়ি, পাশাপাশি মেজর টিলা, এই সকল এলাকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি অনেকের বাসা বাড়িতেও কিন্তু পানি উঠেছে, আমরা এই বিষয়টি খেয়াল করেছি। তবে যতই আসলে বেলা গড়িয়েছে তখন আমরা দেখেছি আসলে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল, পাশাপাশি রোদ উঠে যাওয়ার কারণে কিন্তু অনেকটাই পানি নেমে গেছে। এবং হঠাৎ করে এই ধরনের জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে যারা মানুষজন ছিলেন বসত বাড়িতে, তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছিলেন, এবং অনেকেই তাদের আসবাবপত্র কিংবা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো আসলে কিভাবে স্থানান্তর করবেন কিংবা নিরাপদ স্থানে যাবেন, সেই ধরনের আসলে এক ধরনের তড়িঘড়ি লক্ষ্য করা গিয়েছিল। তবে নগরবাসীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এই যে অল্প বৃষ্টিপাতেই আসলে সিলেটের বিভিন্ন এলাকায় যেভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এর পেছনে মূলত তারা অপরিকল্পিত যে উন্নয়ন রয়েছে সেটিকেই দায়ী করেছেন। পাশাপাশি তারা বলছেন আসলে অবাধে কিন্তু এই যে নদী নালা, পাশাপাশি শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া যে খালগুলো রয়েছে সেগুলো কিন্তু ভরাট হয়ে যাওয়ার কারণে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। তো সেক্ষেত্রে তারা বলছেন যে সিটি কর্পোরেশন কিংবা তদারকিকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো যাতে করে ভালোভাবে তাদের তদারকি এবং নজরদারি বৃদ্ধি করে, পাশাপাশি নগরীর যে খালগুলো রয়েছে সেগুলো যেন খনন করা হয়, পাশাপাশি সুরমা নদীর যে খনন প্রক্রিয়া রয়েছে সেটিও যাতে পরিপূর্ণভাবে করা হয় এবং নিয়মিত খালগুলো যাতে পরিষ্কার করা হয়, এই দাবিটুকু তারা জানিয়েছেন। যদি সিলেটের নদ নদীর অবস্থা আপনাকে জানাই, সেটি হলো যে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হলো সুরমা নদীর পানি কানাইঘাট কিংবা সিলেট, ছাতক, সুনামগঞ্জ এই ধরনের বিভিন্ন পয়েন্টে এখনও কিন্তু বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আশঙ্কার বিষয়টি হচ্ছে আসলে এভাবে প্রতিনিয়ত বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানিও কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে, এবং এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু জনমনে অনেকটাই আশঙ্কা তৈরি হচ্ছে যে হয়তো আকস্মিক কোনো বন্যার সম্মুখীন হতে যাচ্ছে কিনা সিলেট। এক্ষেত্রে আসলে জেলা প্রশাসন কিংবা অন্যান্য প্রশাসন যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে আকস্মিক যে বন্যা সেটি মোকাবেলা করার জন্য আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো সিলেট থেকে আসলে সারাদিন ব্যাপী যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেটি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রানা মজুমদার জানাচ্ছিলেন সিলেট থেকে।